2 সপ্তাহ ঢাকায় থাকার পর লন্ডনে পাড়ি জমালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকালে বাংলাদেশ বিমানের BG201 ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে সকাল 7টার পরপরই ধানমন্ডিতে অবস্থিত বাবার বাসভবন থেকে ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। ধানমন্ডি থেকে বিমানবন্দরের যাত্রাপথ জুড়েই তার গাড়িবহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। লন্ডনে গিয়ে 4 দিন পর আগামী 25 ডিসেম্বর স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাক্তার জুবাইদা রহমানকে বিদায় জানাতে আসা বিএনপির প্রতিনিধি দলের একজন বিএনপি মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি জানান, স্বামী তারেক রহমান সহ সপরিবারে ঢাকায় আসার প্রস্তুতি হিসেবেই ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে যাচ্ছেন। আপনারা তো খুব ভালোভাবেই জানেন, একটা বাড়ির শীর্ষে কিন্তু একজন ওয়াইফ অর্থাৎ একজন বধূই একটা বাড়ির সবচেয়ে হয় আর কি, হেড আর কি, কর্ত্রী। উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকিটাকি জিনিসপত্র এগুলো তো আর বাড়ির কর্তা পাবে না, তাই না? এই জন্য ওনার যাওয়া। উনি ইনশাল্লাহ 25 তারিখে আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন। বাংলাদেশ বিমানে রওনা হয়ে গেছেন অন টাইমে 8টা 30 মিনিট। আচ্ছা, এখান থেকে সিলেটে যাবে, সিলেটে 1 ঘন্টা যাত্রা বিরতি হবে, ওখান থেকে একবারে হিথ্রোতে নামবেন, একবারে টানা 10 ঘন্টা সম্ভবত জার্নি হবে। এ সময় তিনি অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়ার সেবার বিষয়ে ডাক্তার জুবাইদা রহমান কতটা আন্তরিক সে বিষয়টিও তুলে ধরেন। আমি শাশুড়ি বলবো না, ওনাকে মা হিসেবে দেখছি এবং ওনার মার খোঁজ নিয়েছে। উনি দ্রুত যেন সুস্থ হয় এবং আলহামদুলিল্লাহ একজন ডক্টর হিসেবে এবং একজন মা হিসেবে ডক্টর জুবাইদা রহমান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সহধর্মিণী, উনি যতটা করেছেন আমি দেখেছি। একজন মার জন্য একটা মেয়ে যেমন করে ঠিক অনুরূপ ওইভাবেই ওনার যত্ন করেছে এবং ওনার খোঁজ খবর প্রতিনিয়তই আইসিইউর ভিতরে তো গিয়েছে। আইসিইউর ভিতরে যে উনি শুধু, আমি খেয়াল করেছি দূর থেকে, আমরা কাছে যেতে পারিনি, খেয়াল করেছি উনি যত পরীক্ষা নিরীক্ষার কাগজ প্রতিনিয়ত চেক করছে এবং ব্যারোমিটার কম বেশি তো হয়, এগুলো নিয়ে ডাক্তারের সাথে ডিসকাস করছে, কেন এটা কি, এটা কেন হবে না, ওটা করলে কি হয়, এগুলো সব সময় সলা পরামর্শ করেছে। এবং আরেকটা জিনিস দেখেছি, সব শেষে উনি প্রায় প্রতিদিনই 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত এই ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার কাগজ চেক করা ছাড়াও উনি দোয়া পড়েছে, উনি ওনার জন্য মোনাজাত করেছে এবং যত ইবাদত ওনার সামনে একজন মুমূর্ষু রোগীর পাশে করা লাগে ডক্টর জুবাইদা রহমান তাই করেছে। এবং উনি যেদিন আমরা ওনার ফেসটা দেখেছি, যে আইসিইউর ভিতর থেকে বেরিয়ে আসার পরে ফেসটা দেখেছি, একটু ভালো বোঝা যায়, তো তখন আমরা মনে করেছি না, আমাদের নেত্রী ভালো আছে। আবার যখন দেখেছি একটু হয়তো গম্ভীর্য হয়ে বেড়াইছে, তখন আমার মনে হচ্ছে আজকে হয়তো খারাপ আছে। আমরা কিন্তু তাকে জিজ্ঞেস করার সাহস পাইতাম না। এই জন্যই যে একজন শীর্ষ নেতা, তার সম্বন্ধে তো আর কেউ ওইরকম খোলামেলা বলতেও চায় না, তাই না? আমরা ওনার ফেস দেখে বুঝে নিতাম যে আজকে আমাদের নেত্রী কেমন আছে। তিনি বলেন, তারেক রহমানের ফেরা উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন সে বাসা সম্পূর্ণ প্রস্তুত না হলে গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন বলেও জানান তিনি। প্রস্তুতি ইনশাল্লাহ আছে, ওনার নিজস্ব কোনো বাড়ি নাই, কিন্তু যে বাড়িটা ওনার জন্য প্রস্তুত করা হচ্ছে সেটার কাজ যদি শেষ না হয় তাহলে ফিরোজায় ওনার মা অসুস্থ হওয়ার আগেই 2-3টা রুম রেডি করে রেখেছেন। যদি আমার ছেলে কোথাও না উঠতে পারে, যেন আমার পাশেই থাকতে পারে, এই ব্যবস্থা উনি করে রেখেছেন। সেটা রেডি না হলে উনি উঠবেন, ফিরোজায় উঠবেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গত 5 ডিসেম্বর দেশে এসেছিলেন তিনি। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।